সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হৃদয় ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা দেখব ইজিপি সিস্টেমে কিভাবে একটি ওটিএম টেন্ডার সাবমিশন করা যায়। চলুন আমরা লগ ইন করি। লগ ইন করে আমাদের শিডিউল কাটা হয়েছে, সেখান থেকে আমরা শিডিউলের নাম্বারটা নিয়ে মাই টেন্ডারে অল টেন্ডারে চলে যাব। অল টেন্ডারে যে টেন্ডার প্রপোজাল আইডিটা লিখব, আই অ্যাগ্রিতে অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখবেন, অ্যাগ্রি কিন্তু অবশ্যই করতে হবে। ডিসঅ্যাগ্রি করলে কিন্তু আপনার শিডিউলটাই বাদ চলে যাবে। এবার আমরা টেন্ডার প্রিপারেশনে যাব। টেন্ডার প্রিপারেশনে প্রথমেই PW2A1 ফর্মটা টেন্ডার অথরাইজেশনের জন্য আমরা আই অ্যাগ্রি ক্লিক করে সাইন করে দেব। দেখেন, সাইন করে দিলাম। পাসওয়ার্ড আপনাদের সেভ করা থাকে। ওকে, সেভ। দেন নেক্সট পার্টে যাব, ম্যাপে যে আমরা এখানে দুইটি ডকুমেন্টস চেয়েছে, অথরাইজেশন লেটার এবং ন্যাশনালিটি অফ অথরাইজড পার্সন। তো আমরা প্রথমে অথরাইজেশন লেটারটি দিব। একটু সময় নিচ্ছে। আপনারা আপনাদের অথরাইজেশন আইডিটা এখানে দিয়ে দিবেন এবং ন্যাশনাল আইডিটাও দিয়ে দিবেন। ম্যাপ করা হয়ে গেছে আমাদের। এবার ড্যাশবোর্ডে ফিরে যাব। এখানে আমরা পরের PW2A2 পার্ট এটা ফিল আপ করবো। এটা খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবে। প্রথমে আপনার টেন্ডারের নাম দিবেন। আমি আমার টেন্ডারের নামটা দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দিবেন। এই জায়গাটিতে আপনারা একটু সতর্ক থাকবেন। দেখেন, আমার টেন্ডার এই PW2A2 ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এখানে আমি টেন্ডারের নাম দিয়েছি। এখানে টেন্ডারের আইডি দিবেন, ইমেল আইডি দিবেন। নেক্সট এখানে এসে আপনার স্পেসিফিক এক্সপিরিয়েন্স বা সিমিলার নেচারের এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বারের এখানে আপনার পেমেন্ট সার্টিফিকেটে যেটা উল্লেখ করা আছে, যে মেমো নাম্বার বা পেমেন্ট সার্টিফিকেট নাম্বার, সেটা উল্লেখ করবেন। নেম অফ কন্ট্রাক্টটা কপি করে নিয়ে এসে এখানে বসায় দিবেন। প্রাইম কন্ট্রাক্টর, ঠিক আছে। এখানে অ্যাওয়ার্ড ডেট, যেই দিনে আপনার নোয়া ইস্যু হয়েছে সেই ডেটটি দিবেন এবং অ্যাকচুয়াল কমপ্লিটেশন ডেট আপনার পেমেন্ট সার্টিফিকেট এবং কমপ্লিটেশন সার্টিফিকেট থেকে দেখে দিবেন। টোটাল কন্ট্রাক্ট ভ্যালু, প্রোকুরিং এন্টিটির নেম এবং পদবি তার, এবং তার প্রোকুরিং এন্টিটির অ্যাড্রেস, প্রোকুরিং এন্টিটির টেলিফোন নাম্বার এবং প্রোকুরিং এন্টিটির ইমেল দিয়ে দিবেন। এই জায়গাতে আপনাদেরকে বলছে যে ব্রিফ ডেসক্রিপশন উইথ জাস্টিফিকেশান। এখানে আপনি যে কাজটা করেছেন সেটা, যে তারা যে কাজটি চেয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কি কি কাজ করেছেন, যেটি বর্তমান টেন্ডার যেটাতে পার্টিসিপেট করছেন সেটার সাথে মিলে যায়, এরকম লিখে দিলেন। আমি যেরকম দিয়ে দিলাম। এবার আপনাদের লিকুইড অ্যাসেটের ফর্ম, আপনাদের এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন, এখানে আপনারা ইচ্ছা করলে 2018 থেকে 2023 দিতে পারেন। আমার যেহেতু 5 বছরের চেয়েছে, বাট আমি প্রত্যেকটা অর্থ বছরেরটা উল্লেখ করে দিলাম, তাতে করে ইভ্যালুয়েশন কমিটির সুবিধা হবে।
দেখেন এখানে এসে লিকুইড অ্যাসেট আপনার যে ক্রেডিট কমিটমেন্টটা দেবেন সেই ক্রেডিট কমিটমেন্টের নাম্বারটা এখানে দিবেন। ক্রেডিট কমিটমেন্ট কোন ব্যাংক থেকে ইস্যু করেছে সেইটার নাম এবং ব্রাঞ্চ নাম্বার দিবেন এবং ক্রেডিট কমিটমেন্ট আপনাকে কত টাকা দিয়েছে সেটা উল্লেখ করে দেবেন। এখানে আপনি যে ব্যাংক থেকে সব কিছু আপনার কাজকর্ম বা অ্যাকাউন্ট যেখান থেকে সব কিছু করেন সেই ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে দিবেন, ব্যাংক, ব্রাঞ্চের নেম, অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার এবং ইমেল নাম্বার। বাস, এটা হয়ে গেছে। এবার আমরা সাইন করে দেব, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। ওকে, এবার নেক্সট পার্ট, আপনার বিগত 5 অর্থ বছরের যে সকল কাজগুলো আপনাদের কমপ্লিটেড হয়ে গেছে, যার পেমেন্ট সার্টিফিকেট আপনাদের কাছে আছে, সেই কাজগুলো এই সেকশানে দেবেন। PW2 3A এই ফর্মটি ভালো করে মনে রাখবেন। আমি সিরিয়াল নাম্বার 1 দিলাম, আমি সবগুলো পূরণ করে নিয়ে, এতে করে সময়টা বাঁচবে, না হলে ভিতরটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটি অবশ্য আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা এই ডকুমেন্টসগুলো আপলোড দেবেন, কমপ্লিশন সার্টিফিকেট, পেমেন্ট সার্টিফিকেট এবং অবশ্যই আপনাদের নোয়াটাও দিবেন, কারণ তাহলে তাদের ইভ্যালুয়েশন কমিটি যাচাই করতে খুব সুবিধা হবে। এটা তাদের ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। আপনার A to Z ডকুমেন্টস এখানে ম্যাপিং করা হয়ে গেল। দেখেন আমি নোয়া দিয়েছি, কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছি এবং পেমেন্ট সার্টিফিকেট দিয়েছি। 3টা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তাহলে কি আপনার ইভ্যালুয়েশন কমিটিতে যারা থাকবে তারা আসলে জিনিসগুলো ভালো করে খুব তাড়াতাড়ি ইভ্যালুয়েশন করতে পারবে। দেখুন প্রত্যেকটি ডকুমেন্টস ম্যাপগুলো আপনারা ঠিক মতো চেক করে নেবেন, সাইন করে দেবেন, ওকে করে দেবেন, ওকে, ভেরিফাই পাসওয়ার্ড, সাইন, ওকে। এই ফর্মটি আমাদের সেভ করা হয়ে গেল। এবার নেক্সট ফর্ম আমরা অনগোয়িং ওয়ার্ক, আপনাদের যে বর্তমান কারেন্ট কমিটমেন্ট আছে এবং যেগুলো কাজ আপনাদের চলমান রয়েছে, যার ওয়ার্ক অর্ডার এবং নোয়া আপনার কাছে আছে, সেই কাজগুলোর ডিটেলস এখানে দিবেন। এখানে নেম অফ অনগোয়িং ওয়ার্ক অ্যান্ড কন্ট্রাক্টস অ্যান্ড কমিটমেন্ট আন্ডার NEP's অর্গানাইজেশন, ভ্যালু অফ কন্ট্রাক্ট, ডেট অফ অ্যাওয়ার্ড অর কন্ট্রাক্ট সাইনিং অ্যান্ড পিস অ্যাড্রেস সবগুলো দিয়ে দেখেন আমি আমার ওয়ার্ক অর্ডার আছে, আমি ওয়ার্ক অর্ডার ম্যাপ করে দিলাম, দেন সাইন করে দেবো। ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে গেছে, ফর্ম ফিল আপের কাজগুলো। নেক্সট আমরা যাব POQ ফর্ম। এখানে আপনাদের আগে থেকে POQ এক্সেল শিটে রেডি করে রাখবেন। আপনারা যদি কেউ POQ কীভাবে বানাতে হয় এটা যদি না জেনে থাকেন তো কমেন্টে বলবেন, আমি POQ রেডি করা নিয়ে একটি ভিডিও দিব। এখানে আমি POQ দেখে রেটগুলো ফিল আপ করে দিচ্ছি। আমার একটি পার্ট ফিল আপ করা হয়ে গেছে, এখন আমি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে দেব। আরেকটি পার্ট আমাদের আছে, এটাও আমরা আমাদের প্রিন্টকৃত POQ বা এক্সেল শিট থেকে আমরা দিয়ে দিব। কীভাবে রেট অ্যানালাইসিস করতে হয়, কীভাবে POQ পারফেক্টভাবে আপনাদের 10% বাইন্ডিংয়ের ভিতরে কীভাবে রেট মেলাতে হয়, এই সকল ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি ভবিষ্যতে আরও ভিডিও বানাবো এই সংক্রান্ত, EGP সংক্রান্ত ভিডিও। আর সকলেই অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের টেন্ডারিংয়ের ক্ষেত্রে কোনো রকমের যদি কাজ প্রয়োজন হয় সাবমিশনের ক্ষেত্রে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি নিচে আমার ডেসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমি বিওকিউগুলো ফিল আপ করে নিই। সাবধানতার সাথে বিওকিউটা ফিল আপ করবেন। একটু আপনার ভুল হয়ে গেলে আপনার টেন্ডারটি নন রেসপন্সিভ হয়ে যাবে, তাই একটু সাবধানতার সাথে বিওকিউ সেকশনটা পূরণ করবেন। আমি পাসওয়ার্ড দিয়ে সাইন করে দিলাম, সেভ করে দিলাম। এখন আমাদের মোটামুটি সবগুলো ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ডকুমেন্টস ম্যাপিংয়ে যাব। একটু সার্ভার সময় নিচ্ছে, দুঃখিত, একটু অপেক্ষা করবেন। তার আগে আপনারা গ্র্যান্ড সামারিটা দেখে নেবেন। আপনাদের কাঙ্ক্ষিত রেটটি এসে গেছে কিনা। এই যে আমার রেটটি মিলে গেছে, 10,27,000 টাকা আমার রেট মিলে গেছে। এবার আমি ম্যাপিংয়ে চলে যাব। PW2 এর 2 ফর্ম, এখানেই আমাদের সকল প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে। প্রথমেই আমরা ট্রেড লাইসেন্স থেকে শুরু করব। এরপরে টিন সার্টিফিকেট আপনাদের যেটা আছে সেটা ভ্যালিড টিন সার্টিফিকেটে আপলোড করবেন। এবার বিন সার্টিফিকেট বা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হয়ে গেছে। দেখেন আর 3টি ডকুমেন্টস আমাদের ম্যান্ডেটরি আছে। আমরা এবারে অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভারটি সিলেক্ট করে আমি ম্যাপ করে দেবো। গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনার সকল পেমেন্ট সার্টিফিকেটগুলো একটি জিপ আকারে ফাইল ক্রিয়েট করে আপনারা আপলোড দিয়ে রাখবেন। দেন আমরা এখন স্পেসিফিক এক্সপিরিয়েন্স আমরা যেটা সিমিলার কাজে দিয়েছি সেটা আমরা এখানে সেই সার্টিফিকেট, পেমেন্ট সার্টিফিকেট এবং কমপ্লিশন সার্টিফিকেট দুইটাই ম্যাপ করে দেবো। এই যে লিকুইড অ্যাসেটের আপনার যে ক্রেডিট কমিটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা দিয়ে থাকে, এই জায়গাতে আপনারা লিকুইড অ্যাসেটটা আপলোড দিয়ে দেবেন। আমার এখনও আমি পাইনি, কিছুক্ষণের মধ্যে আমি পাবো। সেহেতু আমি দিলাম না, আমি ডেটা ড্রপিংয়ের সময় দিয়ে দেবো। আর বর্তমানে এখন আদার্স ডকুমেন্ট সেকশানে এখানে অবশ্যই টেন্ডার ক্যাপাসিটি দিবেন আপনারা। আর টেন্ডার ক্যাপাসিটি কীভাবে বের করতে হয় বা টেন্ডার ক্যাপাসিটি ফাইল কীভাবে আপলোড দিতে হয় সেইটা যদি আপনাদের না জানা থাকে তো অবশ্যই আমার কমেন্টসে লিখবেন, আমি সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো। ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, দেন টেন্ডার ক্যাপাসিটি, দেন আর কি আছে
ইডি ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, যেহেতু শিক্ষা প্রকৌশলের টেন্ডার, সেই টেন্ডারের যে ডিপার্টমেন্টের টেন্ডার হবে সেই ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট যদি চেয়ে থাকে তো অবশ্যই আপনার ইনভেস্টমেন্টটা দিয়ে দিবেন। তারপরে আপনার লিস্ট অফ ইকুইপমেন্ট অ্যান্ড আপনাদের ম্যান পাওয়ার, সেই সকল ডকুমেন্টস আপলোড করে দেবেন। দেন ওকে, আপনাদের ম্যাপিং পর্ব শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সকল ডকুমেন্টসগুলো একবার করে ডাউনলোড করে চেকিং করে নেবেন যেন ডকুমেন্টসে কোনো ত্রুটি না থাকে। আর এক এক করে এনক্রিপ্ট করবেন, সবগুলো এনক্রিপ্ট করবেন। আপনাদের যদি টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট ঢুকে থেকে থাকে তো এখানে একটি লেখা আসবে গো টু ফাইনাল সাবমিশন, আপনারা সেখানে ক্লিক করবেন। দেন ফাইনাল সাবমিশন ইনশাল্লাহ হয়ে যাবে। করে আপনারা সবগুলো এনক্রিপ্ট করে সাবমিশন করে দেবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।